তাদেরকে পছন্দ করি না। এই লম্বা খাটোর কথা কিন্তু আল্লাহ পাক বলে নাই। যাদের যাদের হাতটা খাটো কিয়ামতের দিন তাদের আমল নামাটা ওরকম খাটো হয়ে যাবে। তো যার যেভাবে মনে চায় আমাদের ইমামের নামে দান করবে 10 টাকা 5 টাকা যেমন মনে চায় সকলে ধরছি সকলে বসবেন আমাদের গান শ্রবণ করবে। ধন্যবাদ। সমস্ত বলতে গেলে খাদের অনেক দেরি খাদের খাসি যাবি সেখানে
ওই দেখে আমার মাথাতে না নবীর কাছে সন্তান আদর কেন কেন একবার হাসো একবার কাঁদো করো না আমারে নবী বলে মা জননী রে তুমি একদিন আমার নবীর বংশ কেউ তো থাকবে না একলা হাতে থাকবে বেশি আমরা দুঃসাথে নবীর বংশের একটা প্রদীপ জয়নালে সংসারে জয়নালকে করে দেয় উদ্ধার রে আমি পয়সা পয়সা থাকে তোমার
শেষ দিলাম ওই শুনিয়া যাই না লালিরে উঠিল কান্দিয়া জয়নালে বলেছে কাশে শোনো বন্দি আসি যাই না লালি এদিন কারো ঘরে খাইয়া পাই খাইয়া রে ডাকা কিভাবে শিব তোমার করোনা লইয়া যাইবা আমরা তোমায় দোয়া করবে না কারুই যাবে তো ভাবতে তবে দোয়া করবে রে কাশে দিনের নবীর দোয়া জান্নাত পাবিত আর যে কিছু চাই সেটা বলিয়াছে যখন বাহিরে বের হয় লক্ষ্য করে দেখে হাজার হাজার লোকজন তাহারাই আছে ওই দৃশ্য দেখে কাশেম চিন্তা করে আমি যদি নিজের লোকের কাছে গিয়ে বলি জয়নালের ধনিয়া আমরা শহর যাইতেছি তার কাছে তাহলে নিজেদের লোক আমার কোনোভাবেই কাশেম উপায় না পাইয়া একটু ভিতর ধরে নিজেদের লোকের চোখে ধোলা দিয়ে তখন চলে যায় তখন কাশিদের ভাবটা সর্বদা আমরা
লক্ষ্য করে একটা বিশাল এক দরিয়া, যে দরিয়ার কোনো পুল নাই, কুলকিনার তো নাই, দরিয়া যে পার হত দরিয়ার মধ্যে কোনো মাঝি নাই, কোনো লোক নাই। মাসের বড় মনে চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে জয়নালের লেখন নিয়ে আবার জয়নালের কাছে চলে যাই, জয়নালের তো যাওয়ার আর জায়গা নেই। আমি জয়নালের কাছে কথা দিয়ে এসেছি, জয়নালের লেখন আমি আমার শহরে আমি পার দরবার করেছি। জয়নাল আমাকে একটা কথা বলে দিয়েছে, যদি কোনো মহানীরা মহাবিপদ আমি দেখি, আমি যেন পড়ার ধরে সেই দয়াল স্মরণ করি। আমি যদি পড়ার ধরে স্মরণ করতে পারি, তাহলে আমার কোনো নিদান। তাই পাশে কিভাবে ওই নামে সমরে যাবে দূরে মুর্শিদ যাহার সখা থাকে সে দরিয়া হইল। যখন কাশের কোরআন ধরে আমাকে নাম স্মরণ করবে, আল্লাহ খুশি হয়ে বলতেছে, জিব্রাইল তুমি এই ফাল্গুন দরিয়ার মধ্যে চল। যেমন আমার মুসা নদী যখন নীলনদ পার হইল, আল্লাহ হুকুমে নীলনদের মধ্যে একটা রাস্তা হয়ে গেল। অন্যভাবে আল্লাহকে গুরুকে যে বিশ্বাস করে দুনিয়ার বুকে তার কোনো সম্মান ঠেকাইতে পারে না। গুরু যাহার সখার থাকে তার দরিয়ার পরে মুর্শিদ যাহার আছে সখা ভাব গোনা মালিকা তোর পাইয়া খুশি হইয়া কাশের গলে চলে চলছে জয়নালের পাশে আল্লাহ রাসূল ধীরে ধীরে যাই রে কাশের রে চলছে ধীরে ধীরে
রাস্তা বাতায়ে দৌড়ে ও হে পরে আরে ওই শুনে আমার আগে আল্লাহ বলছে রাস্তা দাও বাতায়ে তুমি যে আমাকে হুকুম দিলে সেই বিয়াবন জঙ্গলের মধ্যে রাস্তা দেখাই দিতে আমি তোমার হুকুম পালন করব তবে আমার একটা কথা তোমাকে শুনতে হবে কি আমি দেখতে চাই কত বড় ইমাম মিয়া জয়নালের কাছে সেই দানিষ্ক থেকে আমরা শহরে চলে যাই নিজের লোকের চোখে সন্ন্যাসী হয়ে তাদেরকে ফাঁকি দিয়ে ফাল্গুন দরিয়ার মধ্যে চোর বানাইয়া দিলা আমি দেখতে চাই কতটুকু মহান নিয়া কাশে যাই সেই জয়নালের পরে আমি বিকট একটা বাগরূপ ধরে কাশেদের সামনে গিয়ে দাঁড়াবো আমি দেখতে চাই কাশে কি রকম নিজের জীবন বাঁচাইতে চায় নাকি জয়নালের লেখনের কথা বলে এই শুনিয়া আপনি খুশি গেলেন হইয়া আল্লাহ বলে যাও জিবরাইল বাগরূপ ধরে কথা করিলে জিবরাইল করিল ধরিয়া জিবরাইল জঙ্গলে আসিল তবে বলে যদি বাগরে মানে করে নয়া হাতি ধরিয়া দাঁড়াইল যাইয়া আসবের সঙ্গে আসবে দেখিয়া আর বাগরি তাদের কাছে কই
দাস মনে মনে কর শালা এই না রাখলো থাকো করে আগামীকাল ফজর হলে যাব বাদশার ধারে এই বলিয়া আসে কাশি প্রত্যেক ভাবের পরে সেই দিন মোহাম্মদ হানিফ রে আমার হানিফ পালো সেই দিনে মোহাম্মদ হানিফ শুনে নিজরা যায় আশঙ্কায় এক স্বপন দেখা জেগে উঠল স্বপ্ন দেখিয়ার হানিফ কান্দে গায়ে গায়ে এমন স্বপ্ন কেন দেখলাম নিশিকাল ভোর হইল উষাইল রজনী গোলামে হাজির করিল নিয়াল অজু করে নামাজ পড়ে দমকাই দিল বাড়ি বাড়ি দেখে লোকজন তারা বলছে অনেকটা স্বপ্ন মোহাম্মদ হানিফ দেখেছে যে স্বপ্ন দেখে মোহাম্মদ হানিফ আর ফজরের আযান করে গেছে নামাজ পড়ে মোহাম্মদ হানিফ আর দেরি না করে দমকাই দিয়েছে আমার যত লোকজন তোমরা তাড়াতাড়ি আমার দরবারে হাজির হও লোকজন মনে মনে চিন্তা করে এত ঘরে তো বাদশা কখনো দমকাই বাড়ি যায় না তবে আজকে কি এমন হইল যার কারণে বাদশা দমকাই যে বাড়ি দিল তোমরা লোকজন আর দেরি না করে তাড়াতাড়ি বাদশার দরবারে উপস্থিত নামাজ পড়িয়ে হানি আর করে নাই দেরি দরবারে উপস্থিত হইলে ডাক দিয়া মোহাম্মদ হানিফ আমার কাছে আইসো তোমরা দেরি করিও তার কথা বলবো আমি বলবো তোমাদের সকলের নারীকে বা ভালো করতে পারে এমন একখান দেখছি স্বপ্ন দুনিয়ার উপরে পড়ান আমার কান্দে লোকজনে বলেছে নারী অতি সুখে যাতে রানে করোনা জানতের লাগিয়া কত মণি মুক্তা জাহাজের